আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আমি আল্লাহ অদৃশ্যের খবর জাননেওয়ালা। এই জন্য বান্দা, তোমার জীবনের মালিক আমি আল্লাহ তাআলা, তোমার যৌবনের মালিক আমি আল্লাহ তাআলা। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রে গোলাম, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, কোরআন আমি আল্লাহ তাআলা শিখাইলাম। দয়ামায়া ছাড়া কোরআন আমি আল্লাহ তাআলা কাউকে শিখাই নাই। যার প্রতি আমার দয়া বেশি তাকে আমি হাফেজে কোরআন বানাই, হামিল কোরআন বানাই। আপনাদের উস্তাদুল হুফাজ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম মুরব্বী, এই মাহফিলের সভাপতি উস্তাদুল হুফাজ হযরত হাফেজ হুসাইন আহমদ খান হাফিজাহুল্লাহ তাআলা, ওনার প্রতি আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে বিদায় আল্লাহ তাআলা কালামে মাজিদ উনার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন আল্লামাল কুরআন। যার প্রতি আল্লাহর দয়া বেশি হয় তাকে আল্লাহর কালাম আল্লাহ তাআলা শিক্ষা দান করেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন, শুধু মানুষ বানাই নাই, মানুষের জবানের কথা বলাও শিক্ষা দিয়েছেন আল্লাহ। এই জন্য সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আমার জীবনটাও আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহ তাআলার জন্য, আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইজান খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা আমার আপনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বারবার সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমার নবীরে আল্লাহ তাআলা নিজে শিখায়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে বলেন, আপনি আপনার উম্মতদেরকে শিখা দেন। আমার নবীর উম্মত যারা আছেন খেয়াল করে শুনেন, পর্দার আড়ালের মা বোনরা দিলটা নরম করে শুনেন। আমি যেই কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি, ও নবী আপনিও জানায়া দেন, আমার নামাজ আল্লাহ তাআলার জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি, এটা আমার জন্য না, খাওয়ার জন্য কুরবানি না, মেয়েটা বেড়ে দিয়ে আসবে কুরবানি এই জন্য না, খাবারের লোক ঘরের মধ্যে অনেক বেশি এই জন্য আমার কুরবানি না, আমার কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া নুসুকি আমার কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ কার জন্য? জোরে বলেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বলেন, ওরে বান্দা, ও নরনারী, ও ইমানদার, জেনে রাখো, ইমান আনছো তো তোমার কপাল খুলে গিয়েছে। ইমানদাররাই সফল কাম, ইমানদাররাই সফল কাম, ইমানদাররা বিজয়ী। ইমানদারদের কোনো দুনিয়াবি লস নাই। ইমানদার মরলেও লাভ, ইমানদার জীবিত থাকলেও লাভ। আল্লাহ তাআলা এখানে ফালাহ শব্দ ব্যবহার করে বলেছেন যে যারা মুমিন তারাই হলো সফল কাম। আমার ভাইরা, এই সফলতার ডাক নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে কমপক্ষে 20 বার ডাকা হয়, আর মসজিদের মাইকের মধ্যে আজানের মধ্যে ডাকা হয়। হয়তো আমাদের কাহারও আজানটা খেয়াল নাও থাকতে পারে, কিন্তু আমার ভাই, নামাজ আমি আপনি পড়ি আর না পড়ি, 5 ওয়াক্ত নামাজে মসজিদের মাইকের মধ্যে সফলতার আওয়াজ হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই সফলতার জন্য ডাকা হয়। এই 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাল ফালাহ বলে আমাদেরকে এই মেসেজটা দেওয়া হয়, ও পৃথিবীর মানুষ, যেই কোনো কর্মের মধ্যে তুমি ব্যস্ত থাকো না কেন, তোমার কাজ তোমার কাছে এখন আর বড় নয়, তোমার ব্যবসা এখন তোমার কাছে বড় নয়, এখন তোমার বাণিজ্য এই মুহূর্তে তোমার জন্য বড় নয়, সফলতা নয়। এখন তোমার দোকানদারি করা বড় সফলতা নয়, এখন তোমার মিটিং মিছিল করা বড় কিছু নয়। আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার, এভাবে 10 বার, 10 বার, আবার ইকামতের মধ্যে 10 বার, এভাবে সারা দিন আমাদেরকে ডাকে আর বুঝাইতে যায়, হাইয়া আলাল ফালাহ। ব্যবসা এখন আমার জন্য বড় নয়, ঘুম আমার জন্য এখন বড় নয়। এভাবে ফজরের নামাজের সময় বাড়তি একটা শব্দ ব্যবহার করে বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে আল্লাহর গোলাম,
ঘুমাবি। ঘুমাতে ঘুমাতে তো জীবনটা শেষ করে ফেলেছ রে বান্দা। তোমার ঘুমের মধ্যে কোনো ধরনের সফলতা নাই, ঘুম থেকে উঠলে পরে কোনো সফলতা নাই। যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি কল্যাণের দিকে না যাও, যদি তুমি সফলতার দিকে না যাও, 5 ওয়াক্ত মুয়াজ্জিন এভাবে আমাদেরকে মেসেজ দিতে চায়, ওরে নরনারী ও যুবক ভাই, সবাইকে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেয় তোমার ইমানদারিটা তখনই সাকসেসফুল হবে যখন তুমি নামাজের দিকে দৌড়াইবা। এই কথাটাই তো আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো তারাই, ওই মুমিন সফল কাম। আল্লাহ পাক বলেন যারা নামাজের মধ্যে বিনয়ী নম্রতা প্রকাশ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই অল্প কথার মাধ্যমে, খেয়াল চাই মুহতারাম হাজির, আল্লাহ পাক বুঝাইতে চায় নিশ্চয়ই মুমিন সফল কাম মানে শুধু কি মুমিন হলে চলবে নাকি ইমানের পরে নামাজ? বলেন ইমানের পরে, ভাই জুড়ে বলেন, একটু কথা বললে ভালো হয়, সুবিধা হবে। ইমানের পরে আমলের নাম কি? সবাই বলেন কি? মুহতারাম হাজির, ইমানের পরে বড় আমলের নাম সালাত। কারণ আপনাদের খেদমতে একটা হাদিস স্মরণ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আমার ভাইরা, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মত, ইসলামের মধ্যে বুনিয়াদ বা স্তম্ভ, যেটাই বোঝেন খুঁটি বলেন, আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। ইসলামের বুনিয়াদ 5টা। খেয়াল করা চাই, আল্লাহর নবী বলেন 1 নম্বর ঈমান, আল্লাহ তাআলার উপরে 1 নম্বর ঈমান আনতে হবে। কারণ আল্লাহ আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি হলেন এমন আল্লাহ, তিনি আমাকেও বানিয়েছেন, আপনাকেও বানিয়েছেন। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ তাআলা এমন আল্লাহ যিনি তামাম কায়নাতের সমস্ত বস্তু যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সূরা বাকারার মধ্যেও আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাকুম, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। খেয়াল করেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী যারা অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদেরকেও আমি আল্লাহ তাআলা বানাইলাম। ও বান্দা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত গুরুত্ব মজবুতের সাথে সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। সবচাইতে সুন্দর দিয়ে বানিয়েছি। আহসানি তাকওয়িম, মজবুতের সাথে আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন আদমের আওলাদদেরকে সম্মান মর্যাদা আমি আল্লাহ তাআলা বেশি দিয়েছি। আমার ভাইজান, যেই কথাটা বোঝানোর জন্য আপনাদের খেদমতে হাদিসটা পাঠ করেছে, আল্লাহর নবী বলেন ইসলামের বুনিয়াদ হলো 5টা। 1 নম্বর, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এই ঈমানের পরে 2 নম্বর যেই আমলের নাম, আল্লাহর নবী বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। এখানেও এই হাদিস থেকে আমরা বুঝলাম ঈমানের পরে বড় আমলের নাম হইল নামাজ। মহান আল্লাহ তাআলা বলেন, গুলাম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা নিশ্চয়ই নিশ্চয়ই সফল কাম হয়ে গেছে, মুমিনরাই বিজয়ী হয়ে গেছে।
গেছে, মুমিনরাই মুক্তিকামী বান্দা হয়ে গেছে। মুমিনদের জীবনে বিজয়ের কোনো শেষ নাই। তবে কোন মুমিন? যেই মুমিন নামাজে নম্রতা, যেই মুমিন নামাজের মধ্যে একাগ্রতা আছে, যেই মুমিন নামাজের মধ্যে বিনয়ী, ওই মুমিনের কথা আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন, ঈমানদার তুমি হইবা তখনই যখন তোমার মধ্যে নামাজের মতো আমল থাকবে। সুবহানাল্লাহ। ঈমানদার এই আয়াতের দিকে খেয়াল করলেও ঈমানের পরে নামাজ আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন। হাদিসের মধ্যে যত জায়গায় ঈমানের পরে কখনো কখনো জিহাদের কথা আল্লাহ পাক বলেছেন, অথবা রব্বুল আলামিন কখনো কখনো, বেশিরভাগ আল্লাহ তাআলা ডাইরেক্ট প্রায় 82 জায়গায় কোরআনে কারীমে আল্লাহ পাক নামাজের সরাসরি হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আপনারা মনে করতেছেন নামাজ সবসময় পড়ি, এইটা তো জানিওই, এমন নাকি ভাই? এটা বেশি জরুরি, কারণ আমাদের হালত এত বেশি খারাপ, জানাজার নামাজ থেকে আমরা ফরজ নামাজের চেয়ে জানাজার নামাজের গুরুত্ব আমাদের কাছে বেশি। আপনারা বিশ্বাস করেন নাই? আজকে জোহরের নামাজের পরে একটা জানাজা পড়ছি, আল্লাহ সাক্ষী, জানাজায় যাদেরকে দেখছি তারা জোহরের জমাত পড়ে নাই। এটা আমার নিজের দেখা, মসজিদে জায়গা পায় নাই। পরে আমরা মাদ্রাসা, আমাদের গ্রামের বাড়ি কুট্টাপাড়া, সরাইল থানা, বইলা দিলাম জমাত মসজিদে জায়গা নাই। পরে আমরা আপনাদের এই যে মমিনুদ্দিন ওসমানী সাহেব, উনি তো আমাদের গ্রামের জামাই, ওনার ইমামতি দাঁড়া করায় আমি একামত দিলাম। রুমে পর্যাপ্ত জায়গা ছিল, কিন্তু বারান্দায় অসংখ্য মানুষ দাঁড়ানো, একটাও নামাজ পড়ে নাই। আচ্ছা, আপনারা ইনসাফের সাথে জবাব দেন, এটা আত্মসমালোচনা। সব ক্ষেত্রে এমন পাইবেন, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। আপনারা বলেন তো দেখি, জানাজার নামাজের দাম বেশি না ফরজ নামাজের দাম বেশি? জোরে বলেন, সবাই বলেন। এই ব্যাপারে আশা করি কোনো দলমত নাই, ঠিক না বে ঠিক? আর জানাজার নামাজ এখন রাজনীতির একটা জায়গা হয়ে গেছে, ঠিক না বে ঠিক বলেন? নেতা ঢাকা থেকে জেডাগারাম আসে, কিন্তু ফরজ পড়ে না। জোহর পড়ছে না, ওই কুন্ডা রক্ত হয়েছে, নাসিরনগর রক্ত হয়েছে, জোহরের খবর নাই। জানাজার নামাজ আইসা মাগফিরাতের দোয়া করে, আবার বলে অকাল মৃত্যুতে শোকা হতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। অকাল বলতে কোনো কিছু নাই, হায়াত যার যতদিন, হায়াত কার? হায়াতের মালিক কে? জোরে বলেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমার ভাইজান, সবাই তো বিশ্বাস করি আমার জীবনের মালিক আল্লাহ, আমার যৌবনের মালিক আল্লাহ। একটাবার কখনো ভাবলাম না রে ভাই, এখানে যে বসে আছি, আমি যে কথা বলতেছি, এটা আমার কোনো বাহাদুরি নয়। আপনি যে বয়ান শুনতে আসছেন, এটা আপনার কোনো বংশের শক্তির বাহাদুরি নয়। এই একমাত্র বাহাদুরি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমি আল্লাহ তাআলা তোমার জীবন দিলাম, যৌবন দিলাম। আমি আল্লাহ তোমার হায়াতের মালিক। আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের মালিক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ তোমার রিজিকের মালিক। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আমি আল্লাহ অদৃশ্যের খবর জাননেওয়ালা। এই জন্য বান্দা, তোমার জীবনের মালিক আমি আল্লাহ তাআলা, তোমার যৌবনের মালিক আমি আল্লাহ তাআলা। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
ইনসান, রে গোলাম, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন আমি আল্লাহ তাআলা শিখাইলাম। দয়া মায়া ছাড়া কোরআন আমি আল্লাহ তাআলা কাউকে শিখাই নাই। যার প্রতি আমার দয়া বেশি তাকে আমি হাফেজে কোরআন বানাই, হামিল কোরআন বানাই। আপনাদের উস্তাদুল হুফাজ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম মুরব্বী, এই মাহফিলের সভাপতি উস্তাদুল হুফাজ হযরত হাফেজ হুসাইন আহমদ খান হাফিজাহুল্লাহ তাআলা, ওনার প্রতি আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে বিদায় আল্লাহ তাআলা কালামে মাজিদ উনার সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন। যার প্রতি আল্লাহর দয়া বেশি হয় তাকে আল্লাহর কালাম আল্লাহ তাআলা শিক্ষা দান করেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন, শুধু মানুষ বানাই নাই, মানুষের জবানের কথা বলাও শিক্ষা দিয়েছেন আল্লাহ। এই জন্য সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আমার জীবনটাও আল্লাহর জন্য, আমার হায়াত আল্লাহ তাআলার জন্য, আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইজান খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা আমার আপনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বারবার সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমার নবীরে আল্লাহ তাআলা নিজে শিখায়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে বলেন, আপনি আপনার উম্মতদেরকে শিখা দেন। আমার নবীর উম্মত যারা আছেন খেয়াল করে শুনেন, পর্দার আড়ালের মা বোনরা দিলটা নরম করে শুনেন। আমি যেই কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি, ও নবী আপনিও জানায়া দেন, আমার নামাজ আল্লাহ তাআলার জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি এটা আমার জন্য না, খাওয়ার জন্য কুরবানি না, মেয়েটা বেড়াতে আসবে কুরবানি এই জন্য না, খাবারের লোক ঘরের মধ্যে অনেক বেশি এই জন্য আমার কুরবানি না, আমার কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া নুসুকি আমার কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ কার জন্য? জোরে বলেন, আর জোরে আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার জন্য না, এই পৃথিবীতে যতদিন আমি আপনি বেঁচে থাকব নিজের জন্য বাঁচব না, আল্লাহ তাআলার হুকুমত খেলাফত প্রতিষ্ঠার জন্যই বাঁচব। যতদিন পৃথিবীতে বাঁচব আল্লাহর জন্যই বাঁচব, মরে গেলেও আল্লাহর হুকুমে আমি মরব। আমার রফিক আলা হইলেন একমাত্র আল্লাহ। এই জন্য আমার ভাই কথাই কথাই ডাইনে বামে অনেক দূরে নিয়ে চলে গেলাম। আমি যেই কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাই, এবার শুন মূল কথায়। আল্লাহ তাআলা বলেন ইমানদার তারাই যারা নামাজ আদায় করে, নামাজবিহীন ইমানের কোনো দাম নাই। আর সবচাইতে নামাজের মধ্যে ফরজ নামাজের দাম বেশি। হাজারো জানাজার নামাজ একত্রিত করলে এক ওয়াক্তের ফরজের সমান সওয়াব হবে না, ঠিক না বিটি? এই জন্য মুহতারাম হাজিরিন, এই রূপটা আমাদের কাছ থেকে দূরীভূত করতে হবে যে জানাজার গুরুত্বের জন্য ফরজ যেন আমার না ছুটে যায়। যেভাবে আমরা দূর দূরান্ত থেকে শত মাইল কিলোমিটার সফর করে জানাজায় হাজির হই, নিশ্চয়ই আপনাদেরকে জানাজার জন্য অনুৎসাহিত করছি না। আমার বোঝানোর যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা দিলের খবর জানে। আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি যে ফরজ নামাজ এটার দাম বেশি। বাবা মসজিদের বাসার পাশে মসজিদ, আপনি নামাজ পড়েন না, জানাজা পড়ার জন্য যান অন্য এলাকায়। এই জন্য ফরজের গুরুত্ব বেশি ভাই। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিন যারা তারা সফল কাম হয়ে গিয়েছে। এই সফলতার কথা মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন আজান এবং একামত সহ 20 বার বলা হয় হাইয়া আলাস সালাহ,
আসো তোমরা কারা আছো ব্যস্ততা উপেক্ষা করে নামাজের দিকে আসো, কারণ নামাজবিহীন সফলতার কোনো চাবিকাঠি নাই। নামাজই হইল সফলতার মানদণ্ড, নামাজই হলো ইজ্জতের মানদণ্ড, নামাজই হলো স্বাস্থ্যগুলো ভালো রাখার মানদণ্ড, নামাজই হইল ইমানের পরে আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল করার জন্য সবচাইতে বড় মাধ্যমের নাম নামাজ। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর সাহায্য যখন চাইবা নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য তোমরা চাইবা। কালামে মাজিদের সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা এখানেও নামাজের কথা বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নামাজের কথা আল্লাহ তাআলা আরো বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এভাবে মহান আল্লাহ তাআলা যাকাতের আগে নামাজের কথা, যে নামাজ পড়লে আমি আল্লাহ তাআলা সফল বানায়া দিব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বের নামাজ 2 ওয়াক্তের নামাজ। হাদিসের মধ্যে আছে আমার নবী বলেন এশারের নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভয়াবহ। মুনাফিক এই 2টা নামাজ সহজে আদায় করতে পারে না। আল্লাহর নবী বলেন মুনাফিকের জন্য কঠোর নামাজ 2 ওয়াক্তের নামাজ। সব নামাজ মুনাফিক পড়তে পারলেও, জোহর আসর মাগরিব মুনাফিক আদায় করতে পারলেও সহজে মুনাফিক এশারের নামাজ আর ফজরের নামাজ আদায় করতে পারে না। আমাদের এক বুজুর্গকে একজন জিজ্ঞাসা করছিল, হুজুর ফজরের নামাজের পরে আবহাওয়াটা এত ভালো কেন, এত শীতল কেন, এত আরামদায়ক কেন? তিনি জবাব দিয়েছিলেন, খেয়াল করেন, তিনি জবাব দিয়েছিলেন ফজরের পরে যে মানুষ হাঁটাহাঁটি করে, ফজরের পরে যে আবহাওয়া অথবা বাতাস, এই বাতাসটা এত শীতল কেন? এটা খাইলে, এটা অনুভব করলে সুস্থ মানুষ কেমনে হওয়া যায়? তিনি জবাব দিয়েছিলেন কারণ হইল ফজরের নামাজে মুনাফিক আসে না, এই জন্য রাস্তাঘাট বাতাস পর্যন্ত শান্তির আল্লাহ বানা দেয়। ফজর পরবর্তী বাদ আল ফজর। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হয়েছে যে আপনাদের? বেশি লম্বা বিরক্ত করব না, জরুরি কিছু কথা পরস্পর আলোচনা শুধু করা। ফজরের পরের দৃশ্য, ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? ফজর সাইরা দিলে স্বাস্থ্যের লাভ আছে। আর আল্লাহ পাকের বিধান এমন একটাও নেই যা আমাদের জন্য কষ্টকর এবং আদায় অযোগ্য। সমস্ত বিধান আল্লাহ পাকের, যত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সব বান্দার সামর্থ্যের ভেতরে আল্লাহ পাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য ফজরের পরে আবহাওয়া হাঁটাহাঁটি অভ্যাস করেন। ফজরের পরে আবহাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো, স্বাস্থ্য উপযোগী। ফজরের পরে হাঁটলে ডাক্তাররা বইলা দেয় আপনার 80% রোগ এমনি ভালো হয়ে যাবে। এই জন্য দেখবেন শহরে, গ্রামে হয়তো কি অবস্থা জানি না, শহরে অনেক শিক্ষিত সমাজ ফজর না পড়লেও হাঁটার জন্য দৌড়াদৌড়ি করে, ঠিক না বেঠিক? ওনারাও এটার মর্ম বুঝেছে, অথচ আল্লাহর রাসূল বলেছেন ফজর পড়বা আল্লাহর জিম্মায় ঢুকে যাইবা। ডাক্তারদের চাইতে ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় হাকিম। আল্লাহু আকবার বলবেন না? তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আউয়াল আখিরের সমস্ত ইলম আল্লাহ দান করছেন। সারা জীবন কিয়ামত পর্যন্ত যত ডাক্তার আসবে, যত প্রেসক্রিপশন দিবে রোগীর সুস্থের জন্য, সব রাসূলের সুন্নাহর বাহিরে দেওয়ার সুযোগ নেই, ঠিক না বেঠিক? নামাজ ব্যায়াম হয় কি হয় না? নামাজের মতো উপযোগী ব্যায়াম আর আসেনি বলেন। এই জন্য নামাজ পড়া চাই।